শরীয়তপুরে নিখোঁজের একদিন পর হাত পা বাঁধা অবস্থায় কলেজ পড়ুয়া এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে ডামুডা উপজেলার শীতলকুড়া কাঠের ব্রিজ থেকে তাকে উদ্ধার করা হয়। ভুক্তভোগীর অভিযোগ, প্রেমের সম্পর্ক ছিন্ন করায় প্রেমিক ও তার সঙ্গীরা তাকে অপহরণ করে নির্যাতন চালায়। এদিকে টাঙ্গাইলের ঘাটাইলে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ৫৫ বছর বয়সী বৃদ্ধের বিরুদ্ধে। শরীয়তপুর ও টাঙ্গাইল প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। গেল শুক্রবার রাতে শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার শীতলকুড়া কাঠের ব্রিজের উপর থেকে হাত পা ও চোখ মুখ বাঁধা অবস্থায় এক কিশোরীকে উদ্ধার করে পুলিশ। ভুক্তভোগীর পরিবার জানায়, শীতলকুড়া গ্রামের খোদাবক্সের ছেলে সিয়ামের সঙ্গে মেয়েটির ২.৫ বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সম্পর্ক ভেঙে গেলে বৃহস্পতিবার কলেজ থেকে ফেরার পথে সিয়াম ও তার সহযোগীরা তাকে তুলে নিয়ে অজ্ঞান করে নির্যাতন চালায়। আমার মেয়ে যখন হারায় গেছে তখন আমরা মনে করেন থানায় অভিযোগ করছি মতন থানায় বলছে যে ঠিক আছে, আপনি আজকে দিনটা একটু খোঁজাখুঁজি করেন মতন পরে খোঁজার পরে মনে করেন আমার মেয়ে নিখোঁজ পাই না। পরে মনে করেন আমি বলছি যে ওই ছেলের বাড়িতে যায় দেখেন যে আমার মেয়ের ছেলেই অপহরণ করছে, কারণ যেহেতু 29 তারিখে আমার মেয়ের যখন হুমকি দিছে। পরে মেয়েটিকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে স্বজনরা। দুইটা হুন্ডা পাশে আসছিল, ওই সিএমএ সহ আর 4 জন দোকানের জায়গায় বসে আসছিল। তারপরে আমি সিএমএ আমাদের দেখে তারপর রাস্তা উঠে আসতে আমি আবার ওরা দেখে পিছনে দৌড় দিয়া পলাইতে লইছি। তারপরে দৌড়া এসে আমার মুখ চাপ দিয়ে দৌড়িয়া বলে যে তুই যাস কই, তোর যাইতে দিব না। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। এদিকে টাঙ্গাইলের ঘাটাইলে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে হবি নামে ৫৫ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। পরে শিশুটির মা বাদী হয়ে শনিবার রাতে ঘাটাইল থানায় অভিযোগ দায়ের করেন। খেলতে গেছিলাম, খেলতে যাই তারপরে খেলে আসতে আইলে পরে তারপরে নারকেল গাছ চুরি আইসে, আইলে পরে আমার মেয়ে তো মুখ ছাপাইয়া দইলে নিয়ে গেছি হবি। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার ও এলাকাবাসীর। নুসরাত জাহান সিনথি, RTV।